বলছি 19-এর লোকসভা নির্বাচনে হরিণঘাটা ব্যাপক পরিমাণে লোকসভা কেন্দ্রিক এবং বিধানসভা কেন্দ্রিক হেরেছে। ঠিক তেমনি 2024-এ যে ফল ঘোষণা হলো, আবারও বিধানসভায় যেভাবে আপনারা বলেছিলেন যে জিতবেন বিধানসভা জুড়ে কিংবা শহর জুড়ে লিড দেবেন, সেই লিড তো হলোই না। 5টা ওয়ার্ডে কিছু সংখ্যক ভোটে আপনারা জিতলেও ম্যাক্সিমাম 17টা ওয়ার্ডে, টাউনে বলতে গেলে শুধু টাউন নয়, বিধানসভা জুড়ে ম্যাক্সিমাম পুরো বিধানসভা জুড়ে ভরাডুবি হলো। মূলত এই যে হার হচ্ছে বারবার হরিণঘাটা বিধানসভায়, সেটা বিধানসভা হোক কিংবা লোকসভা কেন্দ্রিক হোক, এই হারের মূল কারণটা কি? আমরা যারা তৃণমূল কর্মী, আমাদের যেটা লক্ষ্য হওয়া উচিত ছিল যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাকে যখন নেতৃত্ব দেবে তার ছাতার নিচে থেকে আমরা রাজনীতি করব। কিন্তু হরিণঘাটা শহর এবং হরিণঘাটা টোটাল বিধানসভা কেন্দ্রের যেটা প্রেক্ষাপট, যেটা পরিবর্তন হয়ে গেছে, কেউ রামের লোক, কেউ শ্যামের লোক, কেউ যদুর লোক। রামকে ক্ষমতা দিলে রামের লোকগুলো তখন কাজ করবে, শ্যাম এবং যদুর লোক বসে থাকবে। শ্যামকে ক্ষমতা দিলে রাম এবং যদুর লোক বসে থাকবে, আবার যদুকে ক্ষমতা দিলে রাম শ্যামের লোক বসে থাকবে। এই যে তৃণমূল কর্মীরা রাম শ্যাম যদু মধুর লোক হয়ে গেছে, এইখান থেকে ওদেরকে সরিয়ে আনতে হবে। আমরা যদি তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক যদি আমরা হই, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাকে ক্ষমতা দেবে, যখন যাকে নেতৃত্ব দেবে, তার ছাতার নিচে বসে রাজনীতি করতে হবে। আমার প্রিয় নেতৃত্বকে যদি ক্ষমতা না দেওয়া হয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইপকে অনাগ্রহ করে, অ্যাভয়েড করে আমি বসে থাকব, আমি তৃণমূল কর্মী বলবার মতো আমার যোগ্যতা রাখে না। যে মানুষগুলো রামশ্যাম যদুমধুকে ক্ষমতা না দিলে তারা বসে থাকে, হাত গুটিয়ে তৃণমূল কংগ্রেস করে না, তাদেরকে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী বলে মনেই করি না, তাদেরকে আমি ধিক্কার দিই। এই এই যে সমাজটা, এই যে শ্রেণীটা তৃণমূল কংগ্রেসের, যারা রামশ্যাম যদুমধুর দল, এই দ্বিচারিতার জন্য তৃণমূল কংগ্রেসের বর্তমান হরিণঘাটার এই হাল। এটা বারবার কেন হচ্ছে? বারবারই তাই হচ্ছে। কখনো রামকে ক্ষমতা দিচ্ছে, রামের লোকেরা কাজ করছে, রামের ক্ষমতা সরিয়ে যদুকে ক্ষমতা দিচ্ছে, যদুর লোকেরা কাজ করছে, বাকিরা বসে আছে। এটাই হরিণঘাটা হচ্ছে। সেই কেউ, আমি বলতে পারি বাস্তব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী, তার যে ব্যাখ্যা, তার যে সংজ্ঞা, সেই অর্থে তৃণমূল কংগ্রেসের কর্মী নেই। রামশ্যাম যদুমধুর কর্মী হয়ে গেছে সবাই। রামকে ক্ষমতা দিলে রামের লোক কাজ করবে, অন্য লোক বসে থাকবে। শ্যামকে ক্ষমতা দিলে শ্যামের লোক কাজ করবে, অন্য লোক বসে থাকবে। এই তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা পুরো হরিণঘাটা বিধানসভা, হরিণঘাটা টাউন, হরিণঘাটা ব্লক, সব কিছুতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আপনি বলছেন তা একটা বিস্ফোরক অভিযোগ করছেন। পাশাপাশি বর্তমান যারা নেতৃত্ব রয়েছেন টাউন, ব্লক কিংবা জেলা স্তরে, সেক্ষেত্রে তাদেরও তো একটা ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কি কোথাও কি এই যারা দায়িত্ব পাচ্ছে কিংবা যারা দায়িত্ব হারাচ্ছে, তাদের একটা ভোট ব্যাংকে, যেটা বলছি নেতৃত্ব, যোগ্য নেতৃত্বের অভাব, সেটা কি টোটালটাই ভোট ব্যাংকে একটা প্রভাবিত হচ্ছে? দেখুন, বর্তমান যদি হরিণঘাটাকে তুলতে হয়, নেতৃত্ব তৈরি করতে হবে। রামশ্যাম যদুমধুকে বাদ দিয়ে নেতৃত্ব তৈরি করতে হবে রুট লেভেল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 98 সালে তৃণমূল কংগ্রেস গড়েছিল, তখন কি নেতৃত্বের পাহাড় ছিল নাকি? তখন রুট লেভেল থেকে নেতৃত্ব তৈরি হয়েছে। হরিণঘাটা ব্লক এবং টাউনে নেতৃত্ব নতুন করে তৈরি করতে হবে রামশ্যাম যদুমধুকে ছেড়ে দিয়ে। এটা হচ্ছে পরিষ্কার বক্তব্য। তা সেক্ষেত্রে কি কোথাও ব্যক্তি বিশেষের কারণে কি বারবার হচ্ছে হয়? তো, আমি তো আপনাকে বলছি, রামকে যখন ক্ষমতা দিচ্ছে, রামকে যখন প্রেসিডেন্ট করা হলো, রামের লোক কাজ করছে, শ্যামের যদুর লোক কাজ করছে না। আবার শ্যামকে যখন ক্ষমতা দেবে, রাম আর যদুর লোক কাজ করবে না। এই তো হচ্ছে। সেক্ষেত্রে তাহলে যারা এইভাবে হাত গুটিয়ে বসে থাকছে, তারা কি তৃণমূল কংগ্রেস কর্মী? তারা রামের কর্মী, কেউ শ্যামের কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নেতৃত্ব হিসাবে মানো, তারা যখন যাকে ক্ষমতা দেবে, যখন যাকে প্রেসিডেন্ট করবে, যা করবে, তার ছাতার নিচে থেকে সবাইকে কাঁধে কাঁধ লাগিয়ে দলকে জেতার জন্য পরিশ্রম করতে হবে, দলকে জেতার জন্য লড়াই করতে হবে। রাম বলতে কাকে বোঝাচ্ছি? বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব, আমি আপনাকে নাম বলতে চাই না, আপনি যথেষ্ট বুঝবেন এবং এই সাক্ষাৎকার যারা শুনবে তারা প্রত্যেকে বুঝবে। আমি আবারও বলছি, হরিণঘাটা টাউন এবং হরিণঘাটা ব্লকে যারা নিজেদের তৃণমূল কংগ্রেস কর্মী বলে মনে করেন, আমি আক্ষরিক অর্থে তাদের বৃহৎ অংশের মানুষকে বলি, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী নয়। তারা এলাকায় যে ছোট ছোট নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে তারা নেতা হিসাবে মানে, তাদের কর্মী এরা তৃণমূল কংগ্রেসের কর্মী নয়। তৃণমূল কংগ্রেসের কর্মী তারা, যারা তৃণমূল কংগ্রেস যখন যাকে ক্ষমতায় দেবে, তার সাথে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করবে এবং দলকে জেতাবে, তারাই তৃণমূল কংগ্রেস কর্মী। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বারবার বলে যে রাজ্য স্তরের নেতৃত্বের কথা, জেলা স্তরের নেতৃত্ব ঠিক হয়, তারপরে হচ্ছে ব্লক টাউনের নেতৃত্ব ঠিক হয়।
কোথাও কি যে রাজ্য স্তরের কথা শুনে জেলা নেতৃত্বর কথা কিংবা টাউন স্তর কিংবা ব্লক স্তরের কথা নেতৃত্ব এরা কি মানছে না, কিংবা এরা কি ধরাকে সরা মনে করছে? আমি তো সেটাই আপনাকে বলছি, রাজ্য নেতৃত্ব তরফ থেকে যাকে ধরুন একজনকে ব্লক সভাপতি করে দিল, এবার দেখা কি যাচ্ছে সেই ব্লক সভাপতির যারা পেডম্যান তারা কাজ করছে, আবার অন্য আরেকজন নেতৃত্ব লোকাল নেতৃত্ব তার লোকরা বসে আছে, তারা কাজ করছে না। হরিণঘাটা টাউন এবং ব্লকে এটাই হচ্ছে, বারে বারে এটা হচ্ছে। সেটা কি শুদ্ধিকরণ হবে? সেটা শুদ্ধিকরণ নেতৃত্বকে চিন্তা করতে হবে কীভাবে শুদ্ধিকরণ করতে হয়। এইসব যারা দলমত নির্বিশেষে কাজ না করে তাদেরকে বসিয়ে রাখতে হবে। আমার দরকার নেই, আমি হেরে গেছি দুবার, আমি 14 সালে হেরেছি, 19 সালে হেরেছি, 21 সালে হেরেছি, আজকে 24 সালে হারলাম, ঠিক আছে তো? সরি, বোধহয় একটা দুটো তথ্য ভুল বলেছি। আমরা 19 সালে হেরেছি, 21 সালে হেরেছি, আজকে 24 সালে হারলাম, 26 সালেও আমরা হারবো, ধরে নিতে পারেন, যদি এই পন্থা বেঁচে থাকে। সেক্ষেত্রে এই পন্থাকে যদি শেষ না করা যায়, আইপ্যাকের যারা এসে তাদের সঙ্গে মিটিং করেছি, তাদের সঙ্গে বসেছি, তাকে ইনফর্ম করেছি কোন কোন ওয়ার্ডে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়নি, আইপ্যাকের যে আছে তাকে ইনফর্ম করেছি, আমি প্রত্যেকটা ইনফর্ম করেছি। দেখুন এই আপনি ওয়ার্ডে ঘুরুন, 17টা ওয়ার্ডে ঘুরুন, কোন কোন ওয়ার্ডে দেখুন ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়নি, যেন মনে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর অবস্থা দেখে মনে হচ্ছে যেন ছেড়ে দেওয়া হয়েছে। আপনি মনে করছেন যে তাহলে আইপ্যাকের কি যে অভিযোগ জানিয়েছেন আপনি, সেক্ষেত্রে আইপ্যাক কোথাও কি মেনেছে অভিযোগ? জানি না, আমি দেখতে পাচ্ছি না। জিজ্ঞেস করেছেন? আমি জিজ্ঞেস করিনি, আমি দেখতে পাচ্ছি না। আমি যতটুকু ইনফরমেশন তাকে দিলাম সে কতটুকু মানলাম জানি না। এবং আমাদের সঙ্গে যখন আইপ্যাকের বৈঠক হলো, আইপ্যাক কেন তৃণমূল নেতৃত্ব যখন বৈঠক হলো, এবং তখন তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যিনি এসে তাকে বলছে, আরে আমরা তো শাখা সংগঠন, আমাদের কাছেও যদি দল কিছু ফান্ড দেয় তাহলে আমরাও তো 17টা ওয়ার্ডে কাজ করতে পারি। আমি এবছর নিজের পয়সায়, নিজের যোগ্যতায়, নিজের লোককে দিয়ে ফ্ল্যাগ ফেস্টুন বানিয়েছি এবং 17টা ওয়ার্ডকেই দিয়েছি, 17টা ওয়ার্ডেই দিয়েছি ফ্ল্যাগ ফেস্টুন। কেন কি সেখানে অভাব? শুধু এবার নয়, 21 সালে যে বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচনও আমি এই ওয়ার্ডে, আমি 8 নং ওয়ার্ডে থাকি, আমি 8 নং ওয়ার্ড থেকে সমস্ত ওয়ার্ডগুলোকে আমি ফ্ল্যাগ ফেস্টুন পাঠিয়েছি, আমি নিজে, আমার খরচে, আমার পয়সায়। আমার গাটা জ্বলে এই কারণে, যারা তৃণমূল কংগ্রেস কর্মী নয়, যারা রামসাম দলের লোক, তাদেরকে বসিয়ে দেওয়া হোক, আমার দরকার নেই সে সমস্ত লোককে। যারা সব সময় তৃণমূল কংগ্রেসে যখন যাকে দায়িত্ব দেবে তার ছাতার নিচে এসে 100% যারা পরিশ্রম করে তারাই একমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী, সেই তৃণমূল কংগ্রেস কর্মীকে খুঁজে বার করা হোক। এবং এটাও দেখা গেছে যে রামের লোক সে বলছে শ্যামের লোক হতে বিজেপি হয়ে গেছে। আমাকে সকালবেলা দুজন ফোন করেছে, দাদা আমাদের বিজেপি তকমা লাগিয়ে আমাদের বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে বার করতে হবে। কারা বসাচ্ছে? বসে যে যার এক্সিস্টিং যে দায়িত্বে আছে, যে ওয়ার্ডে এক্সিস্টিং দায়িত্বে আছে, তার সে বেশ কিছু লোককে সকালবেলা দুজন আমাকে ফোন করেছে, দাদা আমাদের তো বিজেপির তকমা লাগিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আপনি বলতে পারবেন কোথাও কোনো বিজেপির মিটিং মিছিল কোথাও আমরা গেছি? আমাদের তকমা লাগিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা হচ্ছে তো, এখনো চলছে? এখনো চলছে। বলছি এবছর ইলেকশনও চলছে, লোকসভা ইলেকশনও চলছে। বলছি দাদা, আপনি বারবার বলছেন যে রাম শ্যামের যারা লোক তাদেরকে বসিয়ে দেওয়া উচিত, কিংবা এই তাহলে টোটালটাই আপনি বলছেন যে এই যে ব্যর্থতা, সেখান থেকে ঘুরে আসার আপনি বলছেন পুরনো নেতৃত্ব এবং বুথ ভিত্তিক নেতৃত্বকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত। সেক্ষেত্রে তাহলে খুঁজবে কেটে প্রচুর নেতৃত্ব আছে, আমি বলে দিই, প্রচুর মানুষ আছে, প্রচুর কর্মী আছে, এই রামসামের লোকে দৌড়াতে তারা চুপ করে ঘরে বসে আছে। আচ্ছা, রামসামের দৌড়াতে তারা চুপ করে ঘরে বসে আছে। 98 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেস করছে সেই অনেক মানুষকে বিজেপির তকমা লাগিয়ে বসিয়ে রাখা হয়েছে, সেই মানুষগুলোকে খুঁজে বার করতে হবে, সেই মানুষগুলোকে তুলতে হবে। রামসাম যদুমধুর যে জিনিস চলছে সেটাকে বন্ধ করতে হবে। হরিণঘাটা কেন, যেখানে যেখানে দেখুন আমরা তৃণমূল কংগ্রেস হারছি, সেখানে সব জায়গায় খোঁজ নিয়ে দেখুন একই জিনিস হয়ে আছে। বলছি যেটা একটা প্রশ্ন, যে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত হয়েছে, পৌরসভা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এই যে ব্যর্থতা, বারবার বিরোধীরা বলছে যে আমাদের বার করে দেওয়া হচ্ছে মারধর, প্রশাসনকে সাহায্য করে, কোথাও কি এইটাও একটা প্রভাব পড়েছে? শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে হচ্ছে রাজনৈতিক একটা জোকার মাত্র, রাজনৈতিক জোকার মাত্র। ওই এইটা তো শুভেন্দু